হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে আমরা আঁটল ঝাড়তে যাচ্ছি। সব কিছু আপনাদের শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেলের একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো কমেন্টে জানাবেন। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে প্রথমে গেট মুখে জল দিয়ে নিই। তো জল দিচ্ছি, এই আমাদের প্রত্যেক দিন করতে হয়। জল না দিলে সকালে দরজায় জল দিয়ে তারপর আমরা বাইরে বেরোই। তো আমি উঠে জলটা দিয়ে দিলাম। প্রত্যেক দিনের মতন আজকেরও আমরা চলে যাচ্ছি আঁটল ঝাড়তে। তো আজকে 4 জনে যাচ্ছি, আমার 2 ছেলে, তার বাবা আর আমি 4 জনে চলে যাচ্ছি। তো আজকে একটু দেরি হয়ে গেল। তো উঠেছি অনেক রাতে, দেখা যাক কোন আঁটলে কি মাছ পড়ে, তো আপনাদের দেখাবো। তো দেখুন, প্রথম আঁটলটা তোলা হয়েছে, কি মাছ পড়েছে দেখা যাক। তো দেখি, ঝাড়ো, ঝাড়ছে, খাবো। দেখি 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 বাগদা পড়েছে, বাগদাগুলো বেশ ফেলে দাও। দেখুন একটা পায়রাতুলি মাছ পড়েছে, বেশ সাংঘাতিক। তুলি মাছটা কি দেখুন, কাঁটাটা দিয়ে দেয় তো 24 ঘন্টা যন্ত্রণা হয়। তো ওদিকে বাগদাগুলো বেছে ফেলে দিচ্ছে। আমি কি করব, পায়রাতুলি মাছটা ফেলে দেবো কি? পায়রাতুলি মাছটা ফেলে দিচ্ছি, ছোট তো দেই, আর কি করব, ওরা বড় হলে দেখাতে পারবো আপনাদের। তো পরে আঁটলটা আবার তুলছি, ওটাতে কি পড়ে দেখা যাক। দ্বিতীয় আঁটলটিতে দেখুন একটা ভেটকি মাছ পড়েছে, ওগলা ভেটকি বলি। তো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, বড় হলে তবু খাওয়া যাবে। কিছু চিংড়ি মাছ পড়েছে। তো দেখুন চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, হরিণা চিংড়ি বলি। রে বাবা, একটা কাঁকড়াও পড়ে গেছে। কাঁকড়া নাই, ফেলে দাও, ঘিরে ফেলে দাও। হরিণা চিংড়িগুলো কি মোটা মোটা পড়েছে। কাঁকড়ার ঘিরে ফেলে দিচ্ছে, আস্তে আস্তে ফেলো। পরের আঁটলটাতে কাঁকড়া পড়েছিল, তো কাঁকড়াটাকে, ছোট কাঁকড়া নেওয়া যাবে না, তার জন্য কাঁকড়াটাকে ঘেরের মধ্যে দাও, ফেলে দাও, তাহলে কিন্তু কামড়ে নেবে কিন্তু। ওই দেখুন আস্তে করে পড়ে গেল। তো পরের আঁটলটায় নেমে যাচ্ছে। তো দেখুন দুটো তো বাগদা পড়েছে, তো বেশি মাছ পড়ছে না। তো চলে যাওয়া যাক, আঁটলটায় কি মাছ পড়ে। তো মাছ পড়ছে না, এখন পুরো মোরানি, গনমুখ আসতে এখনও 6-7 দিন দেরি আছে। কোনো আঁটলে মাছ পড়ছে না, একটা কোন আঁটলটায় দুটো, সেগুলোই আপনাদের দেখাবো। এই আঁটলটাতে বেলে মাছ পড়েছে দুটো, একটা ভেটকি মাছ পড়েছে, আর একটা বাগদা। ওই দেখুন কোনা বাগদাটা। তো দেখুন বেলে মাছগুলো বড় বড়। তো মাছটা ঢালবে, আমি বালতির কান্নাটা বের করে দিই। তো দেখুন আস্তে আস্তে। তো এই আঁটলটাতে দেখুন পড়েছে, কি মাছ পড়েছে, ভেটকি মাছ আর বড় তেলাপুই। তারা এই ভেটকি মাছটা দেখুন, বাগদাগুলো কেমন ছোটকাচ্ছে দেখুন। আর তেলা মাছটা নিয়ে মাছ লোকের জল করে চলে যাচ্ছে। তো বাগদাগুলো তুলে নাও, আর ভেটকি মাছটা জাবিয়ে দাও। আজকে এখনকার ভেটকি মাছগুলো বড় বড় হয়ে যাচ্ছে, তো জাবিয়ে দাও, লোককে দেওয়া হবে। ঠিক আছে, আর ওর বেশি করে না, তার চলে যাবে। পয়ার মুখের আঁটলটা তুলছে, এবার কি মাছ পড়েছে দেখা যাক। কি মাছ পড়েছে গো? মাছ পড়েনি, পুরো মোড়ানি, তো মাছ পড়ছেই না। একটা কাঁকড়া পড়েছে বড়। তো দেখুন এই আঁটলটায় অনেকগুলো বাগদা পড়েছে, দুটো তেলাপুই মাছ পড়েছে। আঁটলটাতে অনেকগুলো বাগদা পড়েছে। তো না, খোলো খোলো, দেরি হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি পড়ছে, দাঁড়ানো যাচ্ছে না, তো ভিজে ভিজে ভিডিও করা চলছে। তো দেখলেন মাছ ঝাড়া হয়ে গেছে, এখনও দুটো আঁটল আছে। তো দেখুন বৃষ্টি পড়ছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, আপনাদের ভিডিওটা দেখাতে হবে। তো ভিজে ভিজে চলে এলাম,
ভিডিও করতে। সাবধানে হাঁটবে কিন্তু, খুব স্লিপ রাস্তা, নোনা মাটি, প্রচণ্ড স্লিপ, হাঁটা যাচ্ছে না, তো খুব কষ্ট করে হাঁটতে হচ্ছে। এই হাঁটো বাবার বাবা, পায়ে কাটা ফুটে গেছে মনে হচ্ছে, ভগবান। চলো চলো। তো আজকে এটা লাস্ট আঁটল, পুকুরে পাতা হয় তো তুলেছে। দেখুন, দেখো বাগদাগুলো বের করো, বড় বাগদা পড়েছে তো। তো এক একটা বাগদা 40 থেকে 50 গ্রাম ওয়েট আছে। তেলা মাছটা বড় পড়েছে বলো। তো মাছগুলো ঢালছে, এ সাবধানে ঢালবে, পড়ে যায়নি যেন, ঢালা হয়ে গেছে। তো আঁটল ঝেড়ে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আঁটল যে ঝেড়ে যে মাছগুলো হয়েছে বাছবো, সেগুলো আপনাদের দেখাবো। টোটাল মাছ এই যে, আর একটা কাঁকড়া পড়েছে, তো শাকচুর মাছ পড়েছে। তো বাগদাগুলো আগে বেছে না, এই মাছটা 50 গ্রাম ওয়েট আছে। ও রাখো রাখো, এ করো। তো প্রথমে কাঁকড়া বাছা চলছে, এরপর তো আমার ছেলে দেখুন নিয়ে এসে কাঁকড়াকে কীভাবে আংশে তুলে ওই যে বাচ্ছে। তো আঁশ মাছ বাছা চলছে। তো যে বাগদাটাকে বলেছিলাম 50 গ্রাম ওয়েট হবে, তো দেখুন 63 গ্রাম ওয়েট হয়েছে। তাহলে আমার অনুমানের থেকেও বড়, বেশি ওয়েট হয়েছে। আঁশ মাছ বাছা হয়ে গেছে, তো এবার বাগদাগুলো বাছছে। দেখুন, এই বাগদাটা আলাদা করে দেবে, নরম বাগদা রেখে দাও, ছেলেকে ভেজে দেবো, খাবে না। প্রথমে বাগদাগুলো বাছছে, তাহলে বাচ্চা মা হাত দিও না, হাত দিও না, বাবা বাচ্চে, বাবাকে বাছতে দাও, তুমি হাত দিও না। খুব বেশি একটা মাছ হয়নি, তো যে কটা হয়েছে বিক্রি করার মতন। তো বাগদা বাছা হয়ে গেছে। এবার ছোট যে হরিণা চিংড়ি বলি, সেই চিংড়ি মাছগুলোকে বাছা চলছে। তো হরিণা চিংড়িগুলো বাছা হয়ে গেছে, এই যে এক সাইডে রাখা আছে। তো লে মাছগুলো হরিণার সঙ্গে বিক্রি করে দেবে। আর একদম একটু একটু চিংড়ি মাছ, আমাদের এদিকে সব চিংড়ি মাছই বিক্রি হয়, তো ছোট ছোট চিংড়ি মাছগুলো ঠিক আছে, মাপা হবে, দাঁড়া। তো প্যাকেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ছোট চিংড়ি মাছগুলো ওই ওয়েট হচ্ছে 125 গ্রাম হয়েছে, মানে 100 গ্রামের দাম দেবে। আর বাগদা চিংড়ি মাছটা দেখি 350 গ্রামের দাম দেবে। তেলা মাছ এই যে আজকে তেলাপুই মাছ এই কটা পড়েছে, তো কত হয়েছে দেখি, 550 গ্রাম ওয়েট হয়েছে। হরিণা চিংড়ির ওয়েটটা দেখি 240 গ্রাম হয়েছে, তো ওরা 200 গ্রামের দাম দেবে। মাছ টোটাল এই মাছ। তো দেখুন সব মাছগুলো একটা ক্যারিতে করে ঢুকিয়ে নিচ্ছে, বিক্রি করতে যাবে। তো টোটাল মাছটা প্যাকিং হয়ে গেল। এরপর স্নান সেরে ও বিক্রি করতে যাবে, আর আমরা বাড়ির কাজ সারবো। তো আবারও আজকের ইলিশ মাছ নিয়ে এসছে, তো কেটে ভালো, আমি ভালো করে কাটতে পারি না। তো প্রথমে মাথা কেটে নিয়েছে, লেজটার দিকেও কেটে নিচ্ছে, তো পরে পিস পিস করবে। তো পিস করা শুরু হয়ে গেছে, সবে 4 পিস হয়েছে। তো দেখুন মাছটা প্রায় কাটা হয়ে এসছে। এবার ক পিস হলো, টোটাল ক পিস হয়েছে গোনো দেখি, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস, 10 পিস হয়ে গেল না 11 পিস হয়েছে। তো টোটাল 13 পিস হয়েছে। তো 13 পিস হয়েছে। কিছু মাছ ভাজা করে খাবো, কিছু মাছ ভাপা হবে, আর কিছু বেগুন আলু দিয়ে রান্না করব। তো এবার মাছগুলো হালকা করে ধুয়ে নিচ্ছে, ধোয়া চলছে। আর তো মাছ ধোয়া হয়ে এসছে, তো আর একবার ধুয়ে নিচ্ছে ভালো করে। ধুয়ে নিয়ে এবার চুবড়িতে ঢেলে দেবে, নাহলে জলটা ঝরবে না। তো চুবড়িতে ঢেলেও নিয়েছে, নিয়ে ব্যাস হয়ে গেল। আজকের এই ইলিশ মাছ কাটা ধোয়া দুটোই কমপ্লিট। তো দেখুন গাছ থেকে একটা বড় চিচিঙ্গা তুলে আনলাম, রান্না করব। তো দেখুন
তো 7 থেকে 800 গ্রাম ওয়েট হয়েছে একটা চিচিঙ্গা। তো আজ এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন।